কি বলছো? ইউপিএসসি? আমার মনে হয় তোমার আর তোমার মেয়ের দুজনের মাথাটা খারাপ হয়ে গেছে। আরে ইউপিএসসি পড়তে কত টাকা খরচা তুমি জানো? ইউপিএসসি মানে তুমি জানো কত সময় লাগে? আর তার থেকেও বড় কথা, ব্রেনের দরকার, যেটা তোমার মেয়ের মধ্যে একটুও নেই। আর তুমি তার পিছনে সময়গুলো নষ্ট করছো। আর তারপর তোমার মাইনে কেটে নিলে তুমি হাতে পায়ে ধরে ব্ল্যাকমেল শুরু করে নিলে। আজকে ম্যাডামের সাথে মিটিংটা আমাকে করতেই হবে, না হলে আমার অনেকগুলো টাকা এই প্রজেক্টে ইনভেস্ট করা আছে, সব কিছু সমস্যা হয়ে যাবে। হ্যাঁ বলুন। ম্যাডাম, আপনার ডিপার্টমেন্ট আমার একটা প্রজেক্টে স্টে অর্ডার লাগিয়ে দিয়েছে। আপনি এই অর্ডারটা তুলে দেওয়ার ব্যবস্থা করে দিন। আসলে এই প্রজেক্টে আমার অনেক টাকা ইনভেস্ট হয়ে গেছে। দেখুন, আপনাদের যেখানে প্রজেক্ট হচ্ছে সেটা সম্পূর্ণ ইললিগালের মাধ্যমে হচ্ছে, তো সেখানে আমার কিছু করার নেই। আপনারা জানা সত্ত্বেও সেখানে কনস্ট্রাকশন করেছেন। আরে আপনি ওই মালতী কাকিমার মেয়ে, তাই না? হ্যাঁ, আমি ওনার মেয়ে। আরে আপনি আমাকে চিনতে পারছেন না? না না, আমি আপনাকে চিনতে পেরেছি। আপনি তো সেই যার ইট ভাটায় আমার মা কাজ করতো। আমি কাকিমাকে প্রত্যেকদিন বলতাম যে আপনার মেয়ে খুব ভালো পড়াশোনা করে, একদিন আপনার মুখ ঠিক উজ্জ্বল করবে। আর তাছাড়াও আপনি তো আমাদের নিজেদের লোক, তাই না? আমাদের কতদিনের পরিচয়। এখন আমি আপনাদের আপনজন হয়ে গেলাম, কিন্তু আগে তো আপনাদের কাছে আমার কোনো যোগ্যতাই ছিল না। দেখুন ম্যাডাম, আগে যা হয়ে গেছে বাদ দিন, তার জন্য আই এম এক্সট্রিমলি সরি। কিন্তু এখন আমার এই কাজটা করে দিন প্লিজ। দেখুন, এটা কখনোই সম্ভব নয়। আপনি কি তাহলে বদলা নিচ্ছেন? না, এই চেয়ারে বসলে একটা দায়িত্ব আছে, আর আমি সেটাই পালন করছি। আর রইল আপনার প্রজেক্ট, আপনার তো প্রচুর টাকা, আপনি টাকা দিয়ে মানুষকে বিচার করেন, তাহলে সেই টাকাগুলো দিয়েই আপনি আপনার প্রজেক্ট বাঁচানোর চেষ্টা করুন।